Assalamu alaikum dear student and viewers, welcome to our channel is the accounting by Nahid. আজকে আমরা ওয়ার্কশিট করার জন্য যে এক্সিস্টিংটা দিতে হবে সেটা শিখব। চলুন শুরু করা যাক। The following balance has been extracted from ledger of Maisha Group as on 31 December 2020 2020 সালে 31 ডিসেম্বর তারিখের একটা রেওয়ামিল দেওয়া আছে এখানে। আচ্ছা, তার মানে অঙ্কটা কত বছরের? আমাদের 1 বছরের অঙ্ক। চলুন শুরু করা যাক। দেখি এখানে এডিশনাল ডাটাতে কি বলছে। An inventory shows that টাকা 10,000 of the supplies are on hand at the end of the year. বছর শেষে দেখলাম কি 10,000 টাকার সম্পদ আমার হাতে আছে। এখন দেখি তো আমি কিসের চাবিটা দিব। এডজাস্টিং করতে হয় কিসের? দেখি এটা রেওয়ামিলে কি নামে আছে সেটা আমার দেখতে হবে। রেওয়ামিলে যদি আয় থেকে দায়ের চাবিটা দিতে হবে, দায় থাকলে আয়ের চাবিটা দিতে হবে। রেওয়ামিলে যদি খরচ থেকে সম্পদের চাবিটা দিতে হবে, সম্পদ থাকলে খরচের চাবিটা দিতে হবে। দেখি তো সাপ্লাইজ অন হ্যান্ড, রেওয়ামিলে এটা সম্পদ নামে আছে 16,000 টাকা। তাহলে আমার কিসের চাবিতে দিতে হবে খরচের চাবিটা। খরচকে বাড়াতে হবে, খরচ বাড়লে কি হয়? খরচ বাড়লে হয় ডেবিট। চলুন এই যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখন টাকাটা কত হবে সেটা দেখি। আমরা যেহেতু খরচের চাবিতে দিলাম তাই খরচকে বাড়াতে হবে, তাই খরচের টাকাটাই লিখতে হবে। এখানে তো সম্পদ নামে দেওয়া আছে, এখানে কি নামে দেওয়া আছে? সাপ্লাইজ অন হ্যান্ড, সম্পদ নামে আছে 16,000 টাকা। আবার আমি দেখলাম কি এক্সিস্টিংয়ে কি আছে? 10,000 টাকা সাপ্লাই হাতে আছে, তার মানে এটাও সম্পদ নামে আছে। তাহলে খরচ কি হবে? সম্পদ থেকে আমি যদি রেওয়ামিলের সম্পদ থেকে আমি সমনের সম্পদের টাকাটা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার খরচ হয়ে গেছে সে আর্থিক বছরে। কত হাজার টাকা? 6,000 টাকা। 16,000 টাকা থেকে 10,000 টাকা গেলে কত হাজার টাকা থেকে? 6,000 টাকা। তারপরটাতে কি বলছে? দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্টস দ্যাট 3 years পলিসি ফ্রম এপ্রিল 1, 2020। এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স প্রদান করে ফেলছে 3 বছরের জন্য, যেটা কিনা শুরু হয়েছে বা যেটা কিনা আমি প্রদান করছিলাম এপ্রিলের 1 তারিখ থেকে। আমরা জানি যে এক্সিস্টিং জার্নাল দিতে হয় আর্থিক বছরে যা সংগঠিত হয় সেটারই আয় ব্যয় হিসাব আমার এক্সিস্টিং জার্নাল করতে হয়। তাহলে আমি আমার 1 বছরের অঙ্ক ছিল, এই যে দেখেন 2020 সালে 1 বছরের অঙ্ক ছিল। আমি কি জানুয়ারির 1 তারিখ থেকে কি এটা দেওয়া শুরু করছিলাম? না, দেওয়া শুরু করছিলাম কত তারিখ থেকে? এপ্রিলের 1 তারিখ থেকে দেওয়া শুরু করছিলাম। যখন কিনা আমরা এপ্রিলের 1 অথবা কোনো মাসের কোনো বছরের মাঝখান থেকে যখন কিনা আমরা কোনো সম্পদের টাকা অগ্রিম দিয়ে ফেলবো তখন এই মাসটা আমাদের খুব ভ্যারি করে হিসাব করার জন্য। দেখি আমরা কিভাবে হিসাব করব। এটার জন্য আমরা খুব সহজেই দেখি। প্রথমতই দেখি আমরা কত তারিখ থেকে দেওয়া শুরু করছিলাম। আচ্ছা, এই যে দেখেন এটা দেখি এপ্রিল, এই যে এপ্রিলের 1 তারিখ থেকে। হ্যাঁ, আমরা এপ্রিলের 1 তারিখ থেকে দেওয়া শুরু করছিলাম। কত তারিখ থেকে? 1 তারিখ থেকে। আমার অঙ্কটা শেষ হয়ে গেছে কত তারিখে? ডিসেম্বর 31-এ। আমার অঙ্কটা শেষ হয়ে গেছে কবে? ডিসেম্বর 31-এ। আচ্ছা দেখি তো, তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে আমি যেহেতু দেওয়া শুরু করছিলাম এপ্রিলের 1 তারিখও আমার গণনায় আসবে। দেখি এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করলে এপ্রিলের 1 এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত চলবে। তাহলে এই এতটুকটা হচ্ছে গিয়ে আমার আর্থিক বছরের ভিতরে সংগঠিত হয়েছে। আর আমাদের অঙ্কটা যেহেতু 1 বছরের অঙ্ক, এই 1 বছরের ভিতরে কতটুকু সম্পদ আমার খরচ হয়ে গেছে সেটা হচ্ছে দেখার বিষয়। দেখি তো কত মাসের সম্পদ আমার খরচ হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাসের সম্পদটা আমার 3 বছরের ভিতর 9 মাস আমার খরচ হয়ে গেছে। যেহেতু আমরা খরচের চাবিটা দিব কি, এটা যেহেতু আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, আর রেওয়ামিলে এটা কি নামে আছে দেখি তো। রেওয়ামিলে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। রেওয়ামিলে প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে বা সম্পদ থাকে, আমার খরচে যাবে দিতে হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু ডেবিট, খরচের চাবিটা দিলাম, তাই আমার এখানে কিসের টাকাটা দিতে হবে? খরচের টাকাটা দিতে হবে। কত খরচ হলো সেটা হচ্ছে দেখার বিষয়। কত বছরে? 3 বছরের টাকাটাকে যখন আমরা কত বছরের জন্য দিয়ে দিয়েছিলাম? 3 বছরের 3 years। কত বছরের জন্য দিয়ে দিয়েছিলাম? 3 বছরের জন্য। কত বছরের জন্য? 3 বছরের জন্য আমরা দিয়ে দিয়েছিলাম টাকাটা। কত বছরের জন্য দিয়ে দিয়েছিলাম? 3 বছরের জন্য। 3 বছরে কত মাস হয়? 3 12 36 মাস হয়। যখন কিনা আমি 24,000কে 36 দিয়ে ভাগ দিয়ে দেবো তখন আমার 1 মাসেরটা বের হবে। কত মাসেরটা বের হবে? এই যে দেখেন কত মাসেরটা বের হলো? 1 মাসেরটা বের হলো। আর আমরা দেখলাম যে আমার কত মাস খরচ হয়ে গেছে? 9 মাস খরচ হয়ে গেছে। তাই আমরা এখানে 9 দিয়ে গুণ দিলে আমরা মোট খরচের টাকাটা পাই। ঠিক আছে, আর্থিক বছর আমার কত টাকা খরচ হয়েছিল? কত টাকা খরচ হয়েছে? আমার 6,000 টাকা খরচ হয়েছে। আর্থিক বছর আমার কত টাকা খরচ হয়েছে? 6,000 টাকা। তারপরে দেখি স্যালারি আর পেইড টাকা 4,000 পার মান্থ।
প্রত্যেক মাসে আমি কত টাকা করে আমি স্যালারি দেই, কত টাকা করে স্যালারি দেই, 4,000 টাকা করে স্যালারি দেয়। এখন দেখি তো রা মিলে এটা কি নামে আছে, রা মিলে। আর এটার একটা কমন জাবেদা জানি আমরা, স্যালারি এক্সপেন্স হবে, স্যালারি পেবল ক্রেডিট। আচ্ছা, যেহেতু আমি প্রত্যেক মাসে ইন্ডিকেট করছি, তার মানে আমার কত মাস দেওয়া হয়েছে আর কত মাস দেওয়া হয় নাই সেটা হচ্ছে বোঝার বিষয় বা দেখার বিষয়। দেখি তো স্যালারি এক্সপেন্স কত টাকা আছে, 44,000 টাকা আছে। কত টাকা আছে, 44,000 টাকা আছে। তার মানে আমার আর্থিক বছর বা এক বছরে আমার কত হাজার টাকা দেওয়ার কথা ছিল, 4,000 টাকা করে যদি হয় তাহলে হচ্ছে গিয়া কত, 4 × 12 = 48। 12 মাসে কত টাকা দেওয়ার কথা, দিতে হইতো আমার, 48,000 টাকা দিতে হইতো। এই যে দেখেন 4,000 টাকাকে যদি আমি 12 দিয়া গুণ দেই তাহলে কত হবে, 48,000 টাকা হবে। তো কিন্তু আমি কিন্তু দেখি রামিল আমার কত টাকা দিয়ে দিছি, 44,000 টাকা দিয়ে দিছি। কত টাকা দিয়ে দিছি, 44,000 টাকা দিয়ে দিছি। তার মানে 48,000 থেকে যদি আমি 44,000 টাকা বাদ দিই তাহলে কত টাকা আসে, 4,000 টাকা। এই 4,000 টাকা আমার রয়ে গেছে দায় হিসাবে। তাই এই দায়টাই আমাকে দেখাতে হবে। এখানে জাবেদা দিয়েছিলাম কিসে, স্যালারি পেয়েবলের টাকাটা 4,000 টাকা, 4,000 টাকা বসবেন। তারপরে দেখি, তারপরে আমার আসতেছে যে এক্সপায়ার্ড রেন্ট ফর দ্য 1 year টাকা 16,000, কত, 16,000 টাকা। এখন দেখি রেন্টটা রামিলে কি নামে আছে, রেন্ট ভাড়া রামিলে কি নামে আছে দেখি তো। আচ্ছা, প্রিপেইড রেন্ট কি নামে আছে, প্রিপেইড রেন্ট কি, সম্পদ। আমরা জানি রামিলে যদি সম্পদ নামে থাকে তাহলে কিসের জাবেদা দিতে হয়, খরচের জাবেদা দিতে হয়। রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্স খরচ, তার মানে এক্সপায়ার্ড খরচ হয়ে গেছে আমার কত, 16,000 টাকা। যেহেতু এখানে খরচ একবার মেনশন করেই দিচ্ছে, তার জন্য এখন আর আমাদের কোনো যোগ বিয়োগ করতে হবে না। এই যে দেখেন, রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট, 16,000 টাকা। কত টাকা, 16,000 টাকা। তারপরে আসি যে ট্রাভেল সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট বিল্ড টাকা 4,000। আচ্ছা, ট্রাভেল সার্ভিস প্রদান করছে কিন্তু এই টাকাটা এখনো পাই নাই। এটা হচ্ছে আইবুকের জাবেদা। আইবুকের জাবেদা কি হয়, আইবুকের জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেই সার্ভিসটা ক্রেডিট হয়ে যায় কারণ সেবাটা বেড়ে যায়। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4,000 টাকা, 4,000 টাকা মেনশন করে দিয়েছে, এই যে 4,000 টাকা। তারপর লিখে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। যদি আর কোনো সমস্যা থেকে থাকে এই অঙ্কের ভিতর, বুঝতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।